আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমজান মাস উপলক্ষে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন যেহেতু রমজান মাস, তাই আমার কথাগুলো একটু স্লো হতে পারে। তাই এখন কিন্তু ইউটিউব এবং ফেসবুক কিন্তু বিভিন্ন ফিচার আছে। এই ফিচারের মাধ্যমে তোমরা কিন্তু আমার কথাকে কি করতে পারবা, স্পিড বাড়াইয়া দিতে পারবা। তোমাদের সময় নষ্ট না করে তোমরা যদি চাও তাহলে আমার কথা যদি স্লো হয়, আমি নিজেও মনে করি আমার কথা স্লো হচ্ছে যেহেতু বুঝে আছি, ঠিক আছে। তাই তোমরা সময় নষ্ট না করে তোমাদের যে স্পিডটা বাড়ে তোমাদের চলাফেরা কন্টিনিউ করে যাও, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে ক্লাসগুলো ভালো লাগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইজি লার্নিং এবং ফেসবুক পেজ এই যে ইজি লার্নিং, এই দুটি কিন্তু তুমি করতে পারবো, সাবস্ক্রাইব এবং ফলো করতে পারবা। সাবস্ক্রাইব এবং ফলো করলে কি হয়, এই যে আমি যখন নতুন একটি ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে কিন্তু এই যে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে। নোটিফিকেশনটা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তুমি আমার ভিডিওটি দেখতে পারবা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। আমি এর আগেও ক্লাস নিয়েছিলাম, যে আমি তোমাদের ক্লাস লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এর বীজগাণিতিক অনুপাত সমানুপাতের উপর কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম। এটা হচ্ছে আমার 2য় নম্বর ক্লাস। এই যে অনুশীলনী 11.1 এর 10 নম্বর ম্যাথ। এই ম্যাথটি কিন্তু বহুবার বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে, বলছি বহুবার, প্রত্যেকটি বুটে কিন্তু অনেক অনেকবার কিন্তু অঙ্কটি এসেছে। আবার হুবহু এই নিয়মে আসে নাই, কি বলছি না, নিয়ম না, হুবহু এই টাইপে আসে নাই। এই যে এই সংখ্যা দিয়ে আসে নাই, কোনো কোনো বুটে এসেছে, কোনো কোনো বুটে আসে নাই। তোমরা যে ম্যাথ হচ্ছে এমন একটি সাবজেক্ট যে তোমরা ম্যাথ করবা, হুবহু কমন আসবে, সেটা মাথা থেকে জেনে ফেলো, ঠিক আছে। ম্যাথ কোনোদিনও তোমাদের হুবহু কমন আসে না, আবার এসেও হুবহু বইয়েরটাই কমন এসে থাকে, ঠিক আছে। তাই বেশিরভাগই কিন্তু হুবহু দেয় না। হুবহু বলতে এই যে মনে করো এখানে এক্স আছে, এখানে এ দিয়ে দিবে, এখানে এ আছে, এখানে এক্স দিয়ে দিবে, এখানে তারপর মনে করো এখানে 2 আছে, এখানে 4 দিয়ে দিবে, এখানে 4 আছে, এখানে 8 দিয়ে দিতে পারে, আরো অন্য সময় এখানে এ বি আছে, এখানে এক্স ওয়াই দিতে পারে। এটাই হচ্ছে অঙ্কের খেলা, ঠিক আছে। এটাই তোমাদেরকে এই যে বিভিন্ন ভাবে পাল্টে দিতে পারে। তাহলে আজকে আজ আমাদের অনুশীলনী 11.1 10 নম্বর ম্যাথটি সলভ করবে। এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ, ঠিক আছে। এটা করতে পারলে কিন্তু তোমরা যে গত কয়েক বছরের সকল বোর্ডের মধ্যে এই অঙ্কটি যতবারই এসেছে, তোমরা এই আমি যেটা করছি সেটা ভালোভাবে বুঝে করলে কিন্তু হয়ে যাবে। তোমাদের কিন্তু ওইসব কিছু আর ভালোভাবে বুঝতে হবে না, যদি এটা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। তাহলে আমি শুরু করছি। 10 নম্বর আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, লিখবো দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে, x সমান 4ab প্লাস বি। আমাদের প্রথমে কিন্তু যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সব সময় যেগুলো মনে করো দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা নিয়ে প্রথমে আমাদের কাজ করতে হবে। এরপরে যেটা প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, সেটা এটা আমাকে বলছে, এটা দেখাতে বলছে, মানে এটা সমান এটা দেখাতে বলছে। এখানে বলছে এ নট ইকুয়াল বি, মানে এ আর বি এর মান সমান হতে পারবে না, ঠিক আছে। তাহলে এক্স দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, এটা কি, এখানে দেখো তো, আমরা কি এখানে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারি? কেন করবো 2 দ্বারা ভাগ? তোমরা বলতে পারো ভাইয়া আমি কেন 2 দ্বারা ভাগ করবো, কেন করবো 2 দ্বারা ভাগ? দেখো আমার দেখো 2 দ্বারা আমরা ভাগ কেন করতেছি, ঠিক আছে। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। 4ab 2a প্লাস বি, 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আমি ভাগ করলাম, ঠিক আছে। উভয় পক্ষে সেগমেন্ট দিয়ে দিবা, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, ভাগ করে 2 দ্বারা ভাগ করে, ঠিক আছে। তাহলে এই যে এখন কি করতে পারি আমরা, এই যে মনে করি এখানে কাটাকাটি যাচ্ছি, কাটাকাটি, এই যে এখানে 2, এখানে মনে হয় 1 তো আর লিখতে হয় না, কোনো কোনো জায়গায় 1 লিখতে হয় না, ঠিক আছে। পরে হচ্ছে 2 পরে কত 2ab, এখানে মনে করো এখানে এই যে একটা এ কাটা যাচ্ছে, তাহলে এখানে এটা থাকবে না, এখানে থাকবে শুধু 2b, এখানে নিচে থাকবে a প্লাস b, ঠিক আছে। এইবার আমরা কি করতে পারি, তোমরা কি দুজন ছিল,
দুজন বিজন, আশা করি যে দুজন বিজন মানে হচ্ছে দুজন, দুজন মানে কি দুজন, দুজন মানে কি আর দুজন, দুজন, দুজন মানে কি। আচ্ছা, এখানে দুজন, দুজন আর যোগ, দুজন আর বিয়োগ, ঠিক আছে। এটার সঙ্গে এটা কি মিল আছে? মোটামুটি একটা মিল আছে কিনা? দুজন, দুজন মানে যোগ, বিয়োজন, বিয়োজন মানে কি বিয়োগ, মোটামুটি একটা এর সঙ্গে মিল আছে না, বুঝছো? তাহলে দুজন মানে কি যোগ, বিয়োজন মানে বিয়োগ, বুঝতে পারছো কি? তাহলে আমাদের কি বলছে, আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের দুজন দুইজন করতে হবে। কেন করতে হবে এটা শেষে বলতেছি, ঠিক আছে। আগে ম্যাথটা সলভ করে ফেলি। তাহলে ভাগ দুজন, দুজন তাহলে উপরে যোগ নিচে বিয়োগ, দুজন মানে কি দুজন, দুজন নিচে করতে হবে বিয়োজন, বিয়োজন, উপরে দুজন করতে হবে নিচে বিয়োজন করতে হবে, ঠিক আছে। তাহলে দুজন, দুজন মানে কি যোগ, তাহলে উপরে আছে এক, দুজন মানে কি দিলাম যোগ দিলাম, নিচে যেটা আছে সেটা উপরে বসাই দিব, বুঝতে পারলাম। তাহলে এবার হচ্ছে নিচে উপরেরটা আবার বসাবো নিচে, প্রথম উপরটা উপরেটা আছে, ঠিক আছে। যেহেতু আমি উপরের নিচেরটাকে যেহেতু আমি উপরে নিয়ে গেছি, এবার আমি উপরেরটাকেও নিচে আনতে পারবো না, পারবো কিনা? তাহলে দুইজন নিচে হচ্ছে দুইজন, তাহলে মাইনাস, তাহলে টু বসে দিলাম। এটা কি বুঝতে পারছো? দুজন উপরে করলাম দুজন, নিচে করলাম দুজন, ঠিক আছে। তাহলে এবার এটাও বহু কি হবে, টু বি উপরে করলাম কি দুজন, যেটা সেটা বসাই দিব, বহু বসাই দিব, নিচে করলাম কি দুজন, টু বি মাইনাস, ঠিক আছে। এবার বসাবো কি হুবহু এটা বসাই দিব, কি বসাই দিব হুবহু এটা বসাই দিব, প্লাস বি বসাই দিলাম। এখন কি হয়েছে আমি বলবো না, তোমাদের কিন্তু এখানে ম্যাথের মধ্যে কিন্তু সব সময় প্লাস মাইনাস এগুলোর দিকে কিন্তু নজর রাখতে হবে, কি হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। প্লাস মাইনাস ভুল হবে মানে তোমাদের পুরো ম্যাথে কিন্তু কি চলে গেল, যে পুরো ম্যাথে কিন্তু কি গেল চলে গেল। প্লাস মাইনাস যদি ভুল হয় তাহলে কিন্তু ম্যাথ গেল গেল, ঠিক আছে। তাহলে এখানে টু বি ডিভিশন করলাম, বসালাম। এবার দেখো তো এখানে প্লাস মাইনাসের মাইনাস হয় কিনা, এটা আমি বসাচ্ছি কি প্লাস, মাইনাসের প্লাস হচ্ছে মাইনাস হয় না, যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, মাইনাসে প্লাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এটা মাইনাস হয় না, তাহলে এটা হবে কি মাইনাস, বুঝতে পারছো? তাহলে উপরেও তোমাদেরকে আমি এটা প্রমাণ করে দিই, টু বি বসালাম, দুজন করলাম, এবার বসালাম, তাহলে প্লাসে প্লাসে প্লাস না, এই যে প্লাসে প্লাসে প্লাস না এখানে, তাই তো এখানে প্লাসটা বসাইলাম, বুঝতে পারছো? তাহলে এবার হচ্ছে কি তাহলে এখন আমরা চিরসীমার উপরেরটা হুবহু বসে দিব, এটা হচ্ছে বাম পাশটা হুবহু বসে দিব, টু এ সমান এখানে হচ্ছে টু বি প্লাস, এখানে প্লাস মনে মনে প্লাস প্লাস দুইটা বি আর একটা বি, কয়টা বি হলো তিনটা বি, তিনটা বি প্লাস কত টাকা এখানে প্লাস দুইটা বি, এখানে মাইনাস একটা বি, তাহলে প্লাস এর মানে কি হলো, এই যে প্লাস এর মানে কি মাইনাস, তাহলে দুইটা বি থেকে একটা বি চলে গেলে আর থাকে বি, একটা বি মাইনাস এই যে এ, বা এবার হবে যে এই যে এবার আমরা হুবহু এটা, এবার আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা দ্বিতীয় লাইনে যেতে পারি পারি না, তাই আমরা যেরকম ব্যবহার না করে সুতরাং ব্যবহার করে এটাকে আমরা ধরে নিতে পারি এক নং সমীকরণ, কি ধরে নিতে পারি এক নং সমীকরণ ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, এই যে এবার বলি তোমাদেরকে, আমি টু দ্বারা ও খেলো ভাগ করছি, মনে রাখবা ম্যাথ মিলাইতে হলে তোমাকে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে কৌশলে ছলে ভরে কৌশলে কি করতে হবে বলে না, ছলে কৌশলে তোমাদেরকে ম্যাথের মধ্যে কিন্তু মাথা কাটাইয়া বিভিন্ন কিছু আনতে হবে, বিভিন্ন কিছু আনতে হবে, শুধু দেওয়া আছে সেটা দিকে দেখলে হবে না, তোমার প্রমাণে যে তোমার দেখাতে বলছে প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু উত্তর দেওয়া থাকে, 50% উত্তর কিন্তু তোমাদের কোথায় দেওয়া থাকে, যে প্রমাণের মধ্যে দেওয়া থাকে 50% উত্তর। কেন বলতেছি এটা আমি কেন বলতেছি, কারণ এই যে দেখো
আমি 2 দ্বারা ভাগ করছি কেন? কারণ 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমি এই যে এইটা পেয়ে গেলাম না, পেয়ে গেলাম কিনা? তাহলে আমার এবার লাগতেছে এইটা, এইটা আমি যদি এই দুইটা বাহির করি, দুইটা বাহির করে যদি আমি এইটা পুরাটাই যদি আমি মান বসিয়ে করি, তাহলে কিন্তু আমি এই দুইটা পেয়ে যাব। বুঝতে পারছো খেলাটা? মেন খেলাটা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমার এটা এটা কত পাইছি? 3b প্লাস a b মাইনাস a। আমি এটা কি হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে কি নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা আবার লিখতে পারি দেওয়া আছে, এটা আবার লিখতে দেওয়া আছে, এটা দেওয়া আছে, প্রথমত দেওয়া আছে লিখে আবার লিখতে পারবো না, আবার লিখবো কি? আমরা আবার লিখতে পারি আবার, আবার আবার এক সময় এত লিখতে পারি। যেমনি 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে আমরা এটা বার করছি, এবার কি করবো? 2b দ্বারা উভয় পক্ষ ভাগ করবো, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তাহলে 2b দ্বারা ভাগ করলে 4ab 2b, এটা করে a প্লাস b, বা এবার যদি আমি কাটাকাটি করি 2bb, তাহলে এখানে থাকে x 2b সমান উপরে থাকে 2a প্লাস b, বা ওকে। এবার হচ্ছে দুজন 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 মানে কি হচ্ছে? উপরে প্রথম বসে দিলাম, দুজন দিলাম, নিচেরটা বসে দিলাম। এবার উপরটা আবার বসাবো, আবার বসালাম, দুজন করলাম, নিচেরটা বসে দিব। হয়ে গেল দুজন দুজন, মানে উপরে যোগ থাকতে নিচে যোগ থাকতে হবে। উপরে যে সংখ্যা থাকবে হুবহু সেম নিচে সে সংখ্যা থাকবে, মানে এটা একটু উপাদান এটা একটু উপাদান, উপাদান একই থাকবে কিন্তু উপরে দুজন থাকবে নিচে দুজন থাকবে, যেহেতু দুজন দুজন বলছে। ঠিক আছে, মানে দুজন দুজন করতে হবে এর মধ্যে। আরো মনে করে এখানে এটা হুবহু সেম, দুজন করলাম, 2a দুজন করলে a, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, তাহলে বা বা এটা লিখলাম x প্লাস 2b x মাইনাস 2b সমান সমান g, প্লাস দুইটা একটা কয়টা হয়? 3টা a প্লাস b, দুইটা a থেকে যদি একটা a চলে যায় তাহলে প্লাস, প্লাস মানে মাইনাস, তাহলে একটা a মাইনাস b। সুতরাং আমরা এটাই সুতরাং দিতে পারি। সুতরাং এটা হচ্ছে আমাদের নাম্বার সমীকরণ। তাহলে এটা পেলাম কত? 3a প্লাস b ডিভাইড বাই a মাইনাস b। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা এটার মানও পেয়ে গেলাম, এটার মানও পেয়ে গেলাম, দেওয়া আছে, যেটা দেওয়া ছিল সেটা থেকে আমাদের দেখাইতে বলছে কি? এটা থেকে সমীকরণ, মনে করো এটা সমীকরণ, এটা থেকে 2 দেখাইতে বলছি। আমাদেরকে বলছিল কি এখানে এর মান হতে পারবে না, a এবং b এর মান সমান হতে পারবে না, নট ইকুয়াল দিয়ে দিছে। এটা কি এর মান এবং b এর মান কি এই যে সমান হয়েছে? আমরা যে এর যে মানটা পাইছি সেটা এবং b এর যে মানটা পাইছি সেটা সমান হয়েছে? হয় নাই। তাহলে আমাদের সবটা ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদেরকে এই যে লিখতে হবে, মনে করো 1 নং 1 নং ও 2 নং সমীকরণ সমীকরণ হতে পাই, হতে পাই এবং 2 সমীকরণ পাই। যেহেতু আমাদের এখানে সমীকরণ প্লাস দেওয়া হয় তাই আমরা এখানে কোনো কিছু লিখলাম না, 1 নম্বর 2 নম্বর সমীকরণ হতে পাই লিখলাম। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস 2a, নিচে হচ্ছে x মাইনাস 2a, প্লাস x প্লাস x x প্লাস 2b x মাইনাস 2b, 2 দেখাতে বলছে, আমাদের 2 দেখাতে বলছে। তাহলে এটা মান কত পেলাম আমরা? এই যে 3b প্লাস a b মাইনাস a, প্লাস এটা হচ্ছে 3a প্লাস b a মাইনাস b। ঠিক আছে, এখানে এখানে আমরা সমান ব্যবহার করতে পারি, যেহেতু এখানে সমান নাই। তাহলে এটা হচ্ছে এই নিচে আছে কি b মাইনাস a, এইখানে আছে a মাইনাস b। এইবার কি করতে পারি? কি করতে পারি আমরা? আমরা তো এখানে লসাগু নিতে পারতেছি না। লসাগু নিতে হলে শর্ত হচ্ছে নিচের দুটি এক থাকতে হবে। এটাও যদি a মাইনাস b থাকতো, এটাও a মাইনাস b, তাহলে আমরা এখানে a মাইনাস b কমন মনে করুন লসাগু নিতে পারতাম। দেখলাম লসাগু নিতে পারতেছি না, পারতেছি না, কি হয়েছে? বানাইতে হবে। লসাগু নিতে পারবো সেরকম করে বানাইতে হবে, অঙ্কের খেলা হচ্ছে এটা। ঠিক আছে, তুমি যেটা পারতেছো না সেটা তোমাকে মাথা খাটিয়ে বানাইতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 3b প্লাস a b মাইনাস a, এটা মনে করো আমি যদি এটা ব্যঞ্জনে লিখতে যাই তাহলে ম্যাথটা হয়ে যাবে
এই যে এত বড় ম্যাথটা কত বড় হয়ে যাবে, এত বড়। আর যদি ভেঙে না লিখি তাহলে ম্যাথটা হবে এত বড়। ঠিক আছে, তাহলে ভেঙে ভেঙে তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, দেখাবো কিনা, যেহেতু ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, মনে করো এটা ভেঙে ভেঙে দেখাতে হবে। সচরাচর মনে করো এই যে আমি যদি এখান থেকে যদি মনে করো ভেঙে দেখাচ্ছি প্লাস, এখানে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এখানে থাকে কি থাকা মাইনাস বি, এখানে থাকে এখানে কত থাকে 3a প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে 3b প্লাস এ বি মাইনাস এ, তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস কি মাইনাস, না সরি যে প্লাস 3a প্লাস বি, এখানে আমি মাইনাস বি মাইনাস কি বি কমন নিলে, মাইনাস বি কমন নিলে তারপর থাকে কি প্লাস এ। এখন কি কেন হচ্ছে না, এই যে আমরা অঙ্কের মধ্যে যেটা যেটা থেকে অন্য একটা যাবো সেটা থেকে আবার পুনরায় জায়গা ফিরে আসতে হবে। মনে করো আমি বাজারে গেলাম, আমি কি বাজারে গিয়ে আমাকে আবার ফিরে আসতে হবে না সঠিক জায়গায়, আমার বাসায়, আমার বাসা থেকে বাজারে গেলাম, বাজার থেকে আবার আমাকে বাসায় ফিরে আসতে হবে। সেটাই তুমি যেমনি এখানে বাড়ি থেকে বাজারে যাইতে পারছো, তেমনি তোমাকে সেখান থেকে বাজার থেকে আবার বাড়িতেও আসতে জানতে হবে। ম্যাথের পক্ষেও সেম একই। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে কি, আমি এটা কি করতে পারি, এই যে তারপর মনে করো এখানে 3b প্লাস এ বি মাইনাস এ, এটা হচ্ছে কি প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, উপর থাকছে কি দিয়ে প্লাস বি, তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে কি কি বলো, মনে করো আমি যদি এটা প্রথমে নিয়ে আসি, মনে করো প্রথমে যদি আমি এটা নিয়ে আসি তাহলে এটা হচ্ছে পরে। এবার হচ্ছে কিনা যে না সরি, এই যে মনে করো এই যে বি, এবার এই যে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এবার এবারও মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে বি মাইনাস এ। হচ্ছে কিনা, আমি যেমনি এটা আগে এনে এটা আঁকাচ্ছি কেন, কারণ অঙ্ক মিলানোর জন্য। অঙ্ক মিলাতে গেলে কিন্তু অনেক কিছু করতে হয়। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারছো? আর যদি তুমি এত কিছু মনে রাখতে না চাও, তাই বুঝতেছি না প্লাস মাইনাসের ব্যাপার বুঝতে হবে না, সরাসরি মনে রেখে দিবা, সরাসরি মনে রেখে দিবা, লাইনের পর লিখে দিবা, সরাসরি লিখে দিবা এ মাইনাস বিটাকে বি মাইনাস এ লিখে দিবা, আর এটাকে মাইনাস করে দিবা, ব্যাস। স্যার কোনো নাম্বার কাটতে পারবে না, আমি বলছি পারবে না নাম্বার কাটতে। ঠিক আছে, এত ভেঙ্গে ভেঙ্গে ম্যাথের মতো ভেঙ্গে লেখার কিছু নাই। কিছু ক্ষেত্রে লিখতে হয়, কিছু ক্ষেত্রে লিখতে হয় না, জাস্ট ম্যাথের মধ্যে কি। ঠিক আছে, তাহলে এই যে মনে করো এবার কমন আমি লসাগু নিতে পারি বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ বি মাইনাস যায়, তাহলে আপনাকে কি 3b প্লাস এ মাইনাস, এটাতে যদি লসাগু চলে যায়, কাটাকাটি যায়, লসাগু মানে কি ভাগ করা, এটাতে যদি কাটাকাটি যায় তাহলে আপনাকে কি 3b এ প্লাস মাইনাস দেখে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে মাইনাস প্লাস কি হচ্ছে মাইনাস বি, অনেকে কিন্তু প্লাস দিয়ে বসে থাকবে বল, তাহলে এখানে প্লাস 3b থেকে যদি প্লাস 3b থেকে যদি একটা বি চলে যায়, তাহলে আপনাকে কি কয়টা বি, আর কয়টা বি থাকে প্লাস দুটা বি মাইনাস, তাহলে প্লাস থেকে এর মাইনাস তিনটা থেকে যদি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তিনটা একটা চলে যায়, আর থাকে কি 2a, কিছু থাকে কি মাইনাস বি সমান সমান, এখান থেকে আমরা 2 কিন্তু কমন নিতে পারি, পারি না, দুটো আছে বি মাইনাস এ, বি মাইনাস এ, এটাকে কাটাকাটি করলে আর থাকে কি এ, তাহলে দেখানো হলো। ম্যাথটি সম্পূর্ণ বুঝতে পারছি কিনা, রমজানের মধ্যে জীবিকা থেকে ক্লাস করানোটা একেবারে মনে করি ইম্পসিবল, তবুও কষ্ট করে নিচ্ছি ক্লাসটা, কথাটা একটু স্লো। এখন আমি জোরে কথা বলতে কিন্তু আমার বিছানা থেকে উঠতে পারবো না, ক্লাস নিয়ে পারবো, বুঝছো?
তাই এতদিন কথা বলতে পারছি না। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং রমজানের প্রত্যেকটি রোজায় রাখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।